মুহূর্তে চলে যাব বিজেপি যুব মোর্চার কালীঘাট অভিযান, আর সেখানেই বিজেপির অভিযানে পুলিশের বাধা। উত্তেজনা, বিজেপির অভিযানে পুলিশের বাধা। লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, দেখুন। কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, কি পরিস্থিতি? দেখো এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে যুব মোর্চারা, বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আজকে চাকরিহারাদের সমর্থনে কালীঘাট চলের একটি অভিযান ছিল। সেই অভিযানে তারা যখন দেখলো যে পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করে রাখা রয়েছে, এসডব্লিউডি এবং এসএসডির পক্ষ থেকে পুলিশ মোতায়েন রয়েছে এবং এসডব্লিউডি সিসি এবং এসএসডি ডিসি সেখানে রয়েছে, ঠিক তখন তারা শ্যামাপ্রসাদ যে পোর্ট রয়েছে সেই পোর্টের গেস্ট হাউসে তারা গিয়ে বসলেন এবং গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশ সেখানে প্রবেশ করে এবং তাদের আটক করে। পরবর্তী ক্ষেত্রে যখন লকেট চট্টোপাধ্যায় তিনি যখন এলেন, তিনি বললেন জোরপূর্বক তাদেরকে আটক করা হয়েছে এবং ঠিক তারপরেও তাকেও কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের সঙ্গে এক প্রকার বচসা তৈরি হয় লকেট চট্টোপাধ্যায় এবং পুলিশের সঙ্গে। তারপরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। দেখাতে পারি দর্শকদের, আমি আসবো তোমার কাছে আবার। এক্সাইড মোড়ে উত্তেজনা, পুলিশের মাইকিং, লকেট চট্টোপাধ্যায়কে প্রেজেন্ট ভ্যানে তোলার চেষ্টা। শুধু এই একটা মিছিলই নাকি অন্য কোন মিছিল অন্য কোন দিক দিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে? সুদীপ্ত, এখনো পর্যন্ত যে মিছিলের রুট ছিল তা ছিল রবীন্দ্র সদন থেকে সোজা কালীঘাট পর্যন্ত এবং ঠিক তারপরেই যখন পুলিশ মোতায়েন করে রাখার খবর তাদের কাছে যায়, তারপরেই তারা জমায়েত করে। প্রথমে তারা আত্মগোপন করে বিভিন্ন জায়গায়। তো প্রথমে তারা শ্যামাপ্রসাদ গেস্ট হাউসের কাছে তারা আত্মগোপন করে এবং ছড়িয়ে থেকে বিভিন্ন জায়গায় তারা আপাততভাবে থাকেন। পুলিশ খবর পায় গোপন সূত্রে, তারপরেই শ্যামাপ্রসাদ গেস্ট হাউসে পৌঁছায় এবং সেখান থেকে কয়েকজনকে আটক করে এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন লকেট চট্টোপাধ্যায় তিনি যখন পৌঁছলেন, ঠিক তারপরে তাকেও কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে। শুধু লকেট চট্টোপাধ্যায় নয়, লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আরো বেশ কয়েকজন মহিলা। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে? এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে এবং পুলিশ কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে রবীন্দ্র সদনে। তারা যদি আবারও চেষ্টা করে এখানে আসতে, তো তারপরেও যে দেখা যাচ্ছে যা পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে তাদের কিন্তু কোনোভাবেই এই মিছিল করতে দেওয়া হবে না, এমনটাই বোঝা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে। বিজেপি ফের মিছিল করে আসবে এরকম কোনো ইন্ডিকেশন এখনো পর্যন্ত যা খবর, বিজেপির যুব মোর্চা সভাপতির পক্ষ থেকে যা খবর এবং তিনি বলছেন যে তারা মিছিল করবেন এবং চাকরি হারাদের সমর্থনেই কালীঘাট চলে যে অভিযান রয়েছে তাদের, সেই অভিযান তারা করবেন বলছেন এমনটাই। পুলিশের সঙ্গে বচসা, লকেট চট্টোপাধ্যায়ের আটক করা হলো। লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকে, বিজেপি কর্মী সমর্থকদের আরো মিছিল আসার সম্ভাবনা রয়েছে। এক্সাইড মোড়ে বিজেপির মিছিল আটকালো পুলিশ, তারপরেই মূল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে বচসা, এক্সাইড মোড়ে উত্তেজনা। এখনো পর্যন্ত এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আটক একাধিক বিজেপি কর্মী। বিজেপির যে অভিযান, সেই অভিযান আটকে দেওয়া হলো এক্সাইড মোড়েই। প্রচুর পুলিশ মোতায়েন ছিল এক্সাইড মোড়ে, এগোতে দেওয়া হয়নি বিজেপি নেতৃত্বকে, বিজেপি কর্মী সমর্থকদের, এবং তারপরেই পুলিশি বাধায় উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকদের। চাকরি হারাদের সমর্থনে বিজেপির এই অভিযান ঘিরে উত্তেজনা। চাকরি হারাদের নিয়ে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী বৈঠক করলেন। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ মডিফিকেশন, রায়ের মডিফিকেশনের জন্য আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে, যাতে যোগ্যদের চাকরি খারিজ না হয়। ছবি ধরে রাখো। সুদীপ্ত, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো
প্রথমে রবীন্দ্র সদন থেকে কালীঘাট পর্যন্ত বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে যে কালীঘাট চলো আজকে অভিযান, এই অভিযান মূলত ছিল চাকরিহারাদের সমর্থন। এই অভিযান তারা করছে। এই খবর পেয়ে যখন SWD এবং অন্যদিকে SSD এই দুই ডিভিশন যখন এখানে পুলিশ মোতায়েন করে রেখেছে, ঠিক তখনই দেখা গেল যে তারা কিন্তু কোনোভাবে যে টাইম দেওয়া ছিল, যে সময় দেওয়া ছিল একেবারে 12:30 থেকে, সেই সময়ের মধ্যে তারা কিন্তু পৌঁছাতে পারেননি এবং তারা পৌঁছাননি, অর্থাৎ যুব মোর্চার যারা সদস্য তারা। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সময় যখন গড়ালো, ঠিক তখন যেটা দেখা গেল যে শ্যামাপ্রসাদ কোর্টের যে গেস্ট হাউস, সেখানে তারা বেশ কয়েকজন তারা কিন্তু ওখানে গেলেন এবং এই খবর পাওয়ার পর গোপন সূত্রে এই খবর যখন রাজ্য পুলিশ কলকাতা পুলিশ পায়, ঠিক তখন সেখানে কিন্তু পৌঁছায় এবং তার বেশ কয়েকজনকে সেখান থেকে আটক করে নিয়ে আসা হয় এবং প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে আসা হয়। তার পরবর্তী ক্ষেত্রে যখন লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন মহিলা তারা যখন রবীন্দ্র সদনে এলেন, ঠিক তখনও কিন্তু তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এখন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, ডিসি SSD রয়েছেন, ডিসি SWD রয়েছেন এবং সেই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে।